সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এমন একটা সুসম্পর্ক ছিল, সাহাবীদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, আহলে বাইত রাসূলের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ সময় ঘনিয়ে আসছে। জীবনের শেষ সময় ঘনিয়ে গেছে। আবু বকর ইন্তেকাল করবে, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসলেন। ডেকে এনে বলতেছে, আলী রে, তুমি আমার ইন্তেকালের পরে তুমি আমার দাফন করবা, আমার ইন্তেকালের পরে তুমি আমার গোসল দিওয়াইবা, কাফন পরাইয়া তুমি আমার রাসূল কারীমের রওজা মুবারকের দূরে রাখবা। আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে যে তুমি সালাম দিবা, প্রথমবার যদি সালামের জবাব না আসে তাহলে দ্বিতীয়বার আবার সালাম দিবা, যদি জবাব না আসে তৃতীয়বার আবার সালাম দিবা, যদি জবাব না আসে আমি আবু বকরকে জান্নাতুল বাকিতে নিয়ে যাবা, সাবধান আমার রাসূলের কাছে আমার কবর দিবা না। আরে আলী, তুমি রওজার পাশে দাঁড়িয়ে আমার নবীর কাছে অনুমতি চাবা, বলবা ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী আবু বকর আপনার কদম মোবারক একটু জায়গা ভিক্ষা চায়। যদি আমার রাসূলের রওজা থেকে অনুমতি আসে তাহলে আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে আমারে রাখবা। আর যদি অনুমতি না আসে, জামিউল মুজিজাতের মধ্যে লেখা হচ্ছে, যদি অনুমতি না আসে রে আবু বকর আলী, তাহলে আমারে জান্নাতুল বাকিতে নিয়ে যাবা। বুঝবা নবীর ইন্তেকালের পরে আমি হয়তো কোনো ভুল করে ফেলছি, দরবারের রিসালাতে কোনো বেয়াদবি আমার হয়ে গেছে। কত বড় আশিকের রাসূল, কত বড় খেদমত ছিল হযরত আবু বকরের। হযরত আলী ডাকতে বলতেছে, আবু বকর, মদিনাতে এত মানুষ থাকতে আপনি কেন আমাকে গোসল দিতে বলেন, কাফন পরাইতে বলেন? আবু বকর সিদ্দিক ডাকতে বলতেছে, রে আলী, আমার নবীর ইন্তেকালের পরে তুমি তোমার ওই হাত দিয়ে আমার নবীর গোসল দেওয়াইছিলা। আমার নবীর ইন্তেকালের পরে হযরত আলী গোসল দেওয়াইছিল, ওসিয়ত করে গেছিলেন আমার নবী আমাকে গোসল দিবে আমার আলী। মারহাবা বলা যাবে না? আমাকে গোসল দিবে আমার আলী, অন্য কেউ যাতে আমার গোসল না দেয়। আলী রে, তোমার ওই হাত দিয়ে আমার রাসূল কারীমের পবিত্র দেহ মুবারক তুমি ধৌত করছিলা, পানি লাগাইছিলা। রে আলী, আমার মন চায় ওই হাত দিয়ে আমি আবু বকরকে গোসল দেওয়াইবা। ওই হাতটা যে হাতে আমার রাসূলের গা মুবারকে স্পর্শ লেগেছিল, আলী, ওই হাতের স্পর্শটা যেন আমি আবু বকরের গায়ে স্পর্শ লাগে, আমি ওই স্পর্শ দেওয়ার জন্য তোমাকে ওসিয়ত করে গেলাম। এটার নাম ইশকে রাসূল, আশিকে রাসূল। দলিল লাগে না, বিনা দলিলেই হয়। কথা বলেন ঠিক কি না? ইশকে রাসূল, আশিকে রাসূল কাকে বলে? খেদমত, এত বড় খেদমত তার ছিল, হিসাব কষে শেষ করতে পারবে না। জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর হাবিবের বরকতের জন্য আলীকে ওসিয়ত করে যায়, তুমি হাত দিয়ে আমার গোসল দিওয়াইবা, যে হাত দিয়ে তুমি আমার রাসূলকে গোসল দিওয়াইছো। হযরত আলী ওসিয়ত মেনে নিলেন। আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু আনহু গোসলখানায় গিয়ে হযরত আবু বকরকে গোসল দিলেন। কাফনের কাপড় পরাইয়া খাটিয়ায় করে নিয়ে গেলেন, অদূরে রেখে আল্লাহর হাবিবের রওজা মুবারকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম সালাম দিলেন, কোনো জবাব আসলো না। হযরত আলী চিন্তিত হয়ে গেলেন, কেন জবাব আসলো না? দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার হিজরতের সাথী আপনার আবু বকর আপনার কদমের কাছে একটু জায়গা ভিক্ষা চায়। তো জবাব আসলো না। তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার সালামের জবাব আসলো না।
হযরত আলী পেরেশান হয়ে গেলেন, বুঝি আবু বকর আমার নবীর ইন্তেকালের পরে কোনো ভুল করে ফেলছে। যখনই ফিরে আসবে তখনই আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে ফাইন্নাল হাবিবা মাআল হাবিবে মুশতাকুন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন আমার নবী আছে না নাই? এ জোরে বলেন আসেনি? জিন্দা না মুর্দা? আল-আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবীরা কবর মুবারকের মধ্যে জিন্দা, রওজা শরীফে জিন্দা। আমি বলিনি, আল্লাহর নবী নিজে বলেছেন। কোরআন বলতেছে বাল আহইয়া, বরং তারা জিন্দা, তাদেরকে মরা মনে করিও না। আল্লাহর ভাষায় জিন্দা, আমার রাসূলের ভাষায় জিন্দা। রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে ফাইন্নাল হাবিবা মাআল হাবিবে মুশতাকুন। বন্ধু বন্ধুর কাছে আসবে, বন্ধু বন্ধুর কাছে আসবে, বন্ধু বন্ধুর জন্য আগ্রহী, অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। বন্ধু বন্ধুর কাছে আসবে, বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। আদখিলিল হাবিবা মাআল হাবিবে ফাইন্নাল হাবিবা মাআল হাবিবে মুশতাকুন। বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? হে সব গম্বদ ওয়ালে मंजूर दुआ करुणा, जब वक्त न जाए आका दीदार अता करुणा, दीदार अता करुणा। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह। रोशन मेरी तुबत को लिल्लाह जरा करुणा, जब वक्त न जाए आका दीदार करुणा, दीदार आता करुणा। सलात दिया रसूलल्लाह अलैकुम, सलाम दिया हबीबल्लाह अलैकुम, सलात दिया रसूलल्लाह अलैकुम, सलाम दिया हबीबल्लाह। আমাদের এই পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। আল্লাহ নবী একদিন নবীজি বললেন, সাহাবীরা রে, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। এক নম্বর প্রিয় হলো নামাজ, দুই নম্বর প্রিয় হলো সুগন্ধি, তিন নম্বর প্রিয় আমার বিবিগণ, আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয়। অনেক সাহাবী বসা, আবু বকর সিদ্দিক সামনে থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয় লাগে নবীজি। এক নম্বর আপনার নূরানী চেহারা মুবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয় লাগে। একবার জোরে বলবেন কি মারহাবা? আবু আল খালিল মুসলমান আবু বকর বলতেছে, হুজুর, আমার কাছে আরেকটা জিনিস প্রিয়। নবী গো, প্রিয় হলো আপনি নবীজির সঙ্গে আমার মেয়ে
আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার কন্যা কলিজার টুকরা আয়েশাকে আপনার সাথে বিবাহ দিয়ে আপনি নবীজির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। হুজুর, আর একটা জিনিস আমার কাছে প্রিয় নবীজি, আমার জান, আমার মাল, আমার জীবন আপনি নবীর কদম মোবারকে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তিনটাই নবীকে কেন্দ্র করে, তিনটাই আল্লাহ রাসূলকে কেন্দ্র করে। এক নাম্বার, আপনি নবীজির নূরানী চেহারা মুবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। দুই নাম্বার, আপনি নবীজির সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেওয়া, আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। তিন নাম্বার, হুজুর আপনি নবীজির কদম মোবারক আমার জান, আমার মাল সবকিছু কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। হাজিরিন, আজকে মিলাদুন নবী, নবীকে কেন্দ্র করে, কি কথা বলেন ঠিক কি না? আজকের মিলাদুন নবীর মাহফিল আমার রাসূলকে কেন্দ্র করে, আবু বকরের তিনটা জিনিস আমার নবীকে কেন্দ্র করে। আজকের মিলাদুন নবীর মাহফিল আমরা নবীকে কেন্দ্র করে, আল্লাহ রাসূলকে কেন্দ্র করে তিনটা জিনিস প্রিয় হওয়ার কারণে আবু বকর আল্লাহর নবীর দরবারে প্রিয় হয়ে গেলেন। কোরআনে আল্লাহ বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে, হুজুর আপনি বলে দেন সালাত আমি আল্লাহ, কুরবানি আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য। আবু বকর ডাকতে বলল, হুজুর আমার মাল সাজানা, আমার জিন্দেগি আপনি নবীর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আবু বকর বেদাতি? আসতে বলেন, আবু বকর বেদাতি? আবু বকরের শান রাসূলের জন্য। আবু বকর জানতেন কুরবানি যদি নবীর জন্য হয় তাহলে সেই কুরবানিটা আল্লাহর জন্য হয়। একসাথে বলবেন না মারহাবা। বলে হুজুর কোন দলিলে? কোরআনে আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। আল্লাহর কোরআন বলতেছে, মাইয়ুতি'র রাসূলা, আমার বান্দা তোমরা শুনে নাও, আমার নবীর ইত্তেবা হলে ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। তার অর্থ হলো নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। কথা ঠিক কি না? নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়। নবীর দলে হলে আল্লাহর দল হয়ে যায়। নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাসূলের পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয়ে যায়। আল্লাহ নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়। নবীর জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়। নবীর সুন্নতের আমল করলে আল্লাহর আদর্শ মানা হয়ে যায়। নবীর দলে হলে আল্লাহর দল হয়ে যায়। নবী বেজার হলে আল্লাহ বেজার হয়। নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য আবু বকর বলল, হুজুর আমার জীবন, আমার যৌবন, আমার মাল, আমার সব
আপনি নবীর জন্য কুরবানি করা আমার কাছে প্রিয়। আবু বকর জানতেন নবী রাজি, আল্লাহ রাজি, নবী খুশি, আল্লাহ খুশি। জোরে বলবেন কি মারহাবা। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। ওয়ালখালীর মুসলমান হযরত রাসূলের জীবনে আবু বকরের খেদমত বিরাট অপরিসীম। অনেক বড় খেদমত তিনি ইসলামের জন্য করেছিলেন। আবু বকর অনেক ধনী ব্যক্তি ছিলেন। ব্যবসা করার জন্য সিরিয়াতে চলে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে একদিন তিনি স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ আর সূর্য তার কোলের মধ্যে চলে আসছে। তিনি কোলের ভিতরে সেই গামছা দিয়ে কাপড় দিয়ে ওই সূর্য এবং চাঁদকে তিনি কাপড়ের ভিতরে দিয়ে কোলের মধ্যে নিয়ে গেলেন। এই স্বপ্ন দেখার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার এক পাদ্রীর কাছে গেলেন। বর্তমানে সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, সিরিয়া এই বিরাট অংশ মিলেছিল শাম। এই অংশটাকে শাম বলা হতো। যে ইসরায়েল জায়গা দখল করে নিয়ে গেছে, ফিলিস্তিনিদের কাছ থেকে আজকে লড়াই হয়। যে ইসরায়েলের সাথে মুসলমানদের লড়াই হচ্ছে, হিজবুল্লাহ এবং ইরান এবং ফিলিস্তিন লড়াই চালাচ্ছে। বড় আফসোস আজকে শিয়ারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, আর আমাদের সুন্নি নামদারি সৌদি আরবের বাচ্চারা চোখ মুখ বুজ করে তারা বসে থাকে, মার্কিনদের কাছে যারা মাথা নত করে থাকে। এগুলি সব কয়টা বেঈমান এবং শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? দালাল না? সব খালি 30টা 40টা করে বিয়ে করে, আর কোনো কাজ নেই। যে ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের বিরাট ভূখণ্ড তারা দখল করে নিয়ে গেল, 10 লক্ষ ফিলিস্তিনের বাড়ি ঘর জমি জমা নিয়ে গেল, কয়েক লক্ষ ফিলিস্তিনিকে তারা হত্যা করলো। আপনার গা শির উঠবে। ফিলিস্তিনি নারীদেরকে ধরে নিয়ে তারা জেলখানায় তাদের ইজ্জত গুলি লুণ্ঠন করে। আহা, এগুলির দৃশ্য যদি আপনার চোখে ভেসে ওঠে, বোন মুসলমান, আপনাদের কলিজা এটা মানবে না। আপনার শরীরে জিহাদের রক্ত ভাসমান হয়ে উঠবে, জিহাদের জন্য আপনার রক্ত গরম হয়ে যাবে। পৃথিবীর নিকৃষ্ট অন্যায় জুলুম যদি কারা করে, তাহলে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের নিকৃষ্ট জুলুম 75 বছর ধরে চলমান। আরব বিশ্ব আজ নীরব হয়ে বসে আছে। আরব বিশ্ব আজ নীরব হয়ে বসা। এত বড় জুলুম পৃথিবীর অন্য কোনো জনপদে করা হয় নাই। যে জুলুমটা 75 বছর ধরে ফিলিস্তিনিদের সঙ্গে করা হচ্ছে আজ। বোয়ালখালীর মুসলমান হাজিরিন, কঠিন জুলুম আজ ফিলিস্তিনিদের সঙ্গে করা হয়। আহা, কি বলবো, ভাষা বলার মতো নাই। এই বিরাট অংশটাকে বলা হতো শাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শামে গেছেন ব্যবসার জন্য। তখন মূল নৌ বন্দর ছিল বর্তমানে গাজা। এই গাজার আসকালান, আগে নাম ছিল আসকালান, এটা ছিল মূল নৌ বন্দর। এখান থেকে মিশরীয়রা, ফিলিস্তিনের গাজারা, আহলুস শাম, শাম যাদেরকে বলা হয়, তারা এখান থেকে ব্যবসায়িক পণ্য নিয়ে সারা আরবে ছড়ায় যাইত। এটা ছিল মূল নৌবন্দর। চট্টগ্রাম যেমন আমাদের নৌবন্দর, মূল নৌবন্দর, এখান থেকে মাল আসে।
সারা বাংলাদেশে মাল এখান থেকে সাপ্লাই হয়। ফিলিস্তিনের বর্তমানে গাজা, এটা আগে নাম ছিল আসকালান, সমুদ্র বন্দর ছিল বিরাট। এই সমুদ্র বন্দর দিয়ে সারা পৃথিবীর সঙ্গে ব্যবসা হতো। ওই জায়গাটা বর্তমানে আজ ইসরায়েল দখল করে নিয়ে গেছে। মুসলমান আদিকাল থেকে এটা ব্যবসায়িক সেন্টার। দেখেন, ইসরায়েল দখল করে নিয়ে সারা পৃথিবীর সঙ্গে ওরা ব্যবসা করে। আজ ফিলিস্তিনিদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। আজকে যদি ফিলিস্তিনি রাষ্ট্র থাকতো তাহলে ওরা ব্যবসা হতো, বিরাট বড় ধনী দেশে তারা পরিণত হতো। আদিকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। হযরত আবু বকর গেলেন ওইখানে ব্যবসা করার জন্য। স্বপ্নের মধ্যে দেখতেছে আকাশের সূর্যটা তার কোলের মধ্যে চলে আসছে। একবার জোরে বলবেন কি মারহাবা। রাত্র বেশি ঘুম আসছে আপনাদের? গোয়ালখালীতে রাত বেশি, যত বেশি হয় ওয়াজ তত বেশি হয়। রাত যত বেশি ওয়াজ জমে বেশি। বৃষ্টির কারণে শরীরে একটু রস আসে, দুর্বল লাগে, জিম আসে। একসাথে হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক আছে। এই যে মর্দে মুজাহিদ সব সামনে বসে দিচ্ছে, কোনো ঘুম টুম নাই, সব মর্দে মুজাহিদ সামনে বসে দিচ্ছে। এই ইতিহাস জানার দরকার। দেখেন আজকে ফিলিস্তিনিদের সাথে কত বড় জুলুম করা হচ্ছে। আহা, পৃথিবীর সব দেশ নীরব, পৃথিবীর সব মুসলিম দেশগুলি আজকে নীরব। কেউ কথা বলে না, কেউ কথা বলে না। কঠিন কোন পদক্ষেপ নেই। সৌদি আরব, মধ্যপ্রাচ্য মিলে যদি বলে ইসরায়েলের সাথে আমরা ব্যবসা করবো না, তাতেই চলে। বেশি কিছু লাগে না, শুধু বলবো ইসরায়েলের সাথে ব্যবসা করবো না। যদি মধ্যপ্রাচ্য রাজারা বলে যে আমরা ভারতের সাথে ব্যবসা করব না, তো ভারত এমনি সোজা হয়ে যায়। মুসলমান ফিটানো বাপ, হ্যাঁ, বাপের ক্ষমতা আছে। বুড়া মুসলমান ধরে পিটাও, গরু খাওয়ার নাম দিয়ে মুসলমান পিটাও, যেখানে সেখানে মুসলমান পিটানো, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে মুসলমানের মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলো না বাপ, ও তারের মতো সোজা হয়ে যাবে এক মাসে। যদি মধ্যপ্রাচ্য বলে তোমাকে তেল দেবো না, তোমার সাথে আমাদের কোনো ব্যবসা নেই, বা শেষ, এতটুকুনি, যুদ্ধ করা লাগবে। কথা বল না কেন? আমরা বাঙালিরা চিৎকার ফেটে ফেটে বলে জিতেছি, ওরা শুনবে না তো। ওদেশে গেলে আমাদেরকে বলে মিসকিন, আমরা মুসলমানদেরকে আপনাদেরকে মিসকিন, ফকিন্নি, আর আমরা আমাদেরকে ফকিন্নি কয়, ফকিন্নি। ওরা তো আপনারা মুসলমানই মনে করে না। আল্লাহ নবী বলেছিলেন আরব আর আজমের মধ্যে কোনো তফাৎ নাই, আরব আজম সব সমান। তফাৎ ওই একটা জায়গা। কোরআনে আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন বলতেছে আরব আজমিক পৃথিবীতে কোনো মুসলমানের কোনো বৈষম্য নাই, সব মুসলমান সমান। কিন্তু এক জায়গা হবে, আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তিনি অরিজিনাল মুসলমান। আরবের মুসলমান হয়েও কোনো লাভ নাই যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে। বাংলাদেশের, পাকিস্তানের মুসলমান বলে কোনো কথা হবে না, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো ফকির, মিসকিন। বোয়ালখালীর মুসলমান বড় কঠিন, বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি। আজ শেখ উমাইয়া রাজা এরকম ছিল, বর্তমান আরবের রাজারা একই রকম। উমাইয়া বংশের রাজারা যেরকম, বর্তমান আরবের রাজারা একই রকম। উমাইয়ারাও মুসলমানদের হত্যা থেকে চুপচাপ থাকতো, কথা বলতো না। আজকে আরবের রাজাদের চরিত্র একই রকম হয়ে গেছে। ওরাও উমাইয়াদের মতো চোখ মুখ বুঝে সহ্য করে, কথাবার্তা বলে না। ওরা ক্ষমতার লোভে চুপচাপ বসে থাকে, চুপচাপ বসে থাকে। লক্ষ লক্ষ
ফিলিস্তিনিদের কান্নার আওয়াজ ওদের কানে পৌঁছায় না। আহা, লক্ষ লক্ষ মায়ের ইজ্জত লুণ্ঠন, এই কান্নার আওয়াজ ওদের কানে পৌঁছায় না, কোনো কানে পৌঁছায় না। যা দেখেন আরবে যায় ঘুরে আসেন, সৌদি আরবে যা যুবকরা পাবজি গেম খেলে, মেয়েরা বসে বসে ফেসবুক টিপতেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো অনুভূতি নেই। মিছিল একটু করলে এই পাকিস্তানি, বাঙালি, ভারতী, এই অন্য যে আমরা গরিব ধরি বসি, আমরা একটু মিছিল টিছিল করি, মাহফিল একটু শিক্ষিত দুঃখের পানি, কি কথা কন না কেন? আমরাই করি। আজ পর্যন্ত সৌদি আরবে দেখছেন ফিলিস্তিনের পক্ষে একটা মিছিল দিতে? হ্যাঁ, তো দেশের মুসলমান কি মরে গেছে? তো দেয় না কেন? আবার বড় বড় ডাব শুনে তারাবির নামাজ 8 টাকার মানা, বুকের উপরে হাত পাতো, মিলাদুন নবী বেদাত শিরকের হচ্ছে, সব ভণ্ডামি। কথা কথা ঠিক না? এই সবগুলি ভণ্ডামি। প্রিয় মুসলমান, গোয়ালখালীবাসী উচিত কথায় ময় বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুল বাজার। কথা বললে দোষ হয়ে যাবে, বলবে আপনি আরবের বিরুদ্ধে করে কথা বলেন। আজকে মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চারা সব নীরব। যেই মিশর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, আল্লাহু আকবার, পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা হযরতে গাজী সালাউদ্দিন আইয়ুবী, আল্লামা নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির মতো আশিক রাসূল বীর যোদ্ধারা যে মিশর থেকে সারা পৃথিবী দখল করলো, আজকে সেই মিশরীয়রা নাক ডেকে ঘুমায়, ভয় পায়। একটা দালাল মিশরের বাদশা হয়ে বসে রয়েছে। এটা একবার ইসরায়েলের পুরা দালাল, পুরা ইসরায়েলের দালাল। একটা কথা বলবো, একটা ধমক দেয় না, যদি ওর ক্ষমতা চলে যায়, সব ক্ষমতা মুসলমান। কিন্তু শুনে না, এই ফিলিস্তিনের বিজয় একদিন হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আমাদের দোয়া না, এটা আল্লাহর নবীর দোয়া। আজকে ফিলিস্তিনেরা যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়তেছে, এরা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক, আর ইসরায়েলেরা হলো এই দাজ্জালের সৈনিক। ইসরায়েলের ইহুদিরা 70,000 ইহুদি দাজ্জালের সেনা প্রধান সারির যোদ্ধা হবে, আর ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম সারির যোদ্ধা হবে এই ফিলিস্তিনিরা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি জানলে খুশি হবেন, ওই ফিলিস্তিনের 70,000 নবীর আগমন। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার? তাহলে ফিলিস্তিনিদের ভিতরে কোন না কোন নবীর বংশের রক্ত তাদের শরীরে আছে। এই জন্য ওরা মাথা নত করে না, মরে যায়, মরে যাচ্ছে, মাথা নত করে না। সন্তান কোলের মধ্যে শহীদ হচ্ছে, হেজাব ছাড়ে না। আর আমার দেশের বেডি ও হেজাবই পরে না। কি কথা বলছেন? সেদিন মোটরসাইকেলে দেখতেছে ব্যাগ হয়ে গেঞ্জি গায়ে দিয়ে মুহের মাথার উপরে হেজাব বাঁধছে। আমি হাসি আর কই, বাপরে বাপ, কত বড় শয়তান। আমি ইন্ডিয়াতে গেছি, কলকাতা, বাসের ভিতরে চড়ছি, মানিকতলা যাবো, শাহ সুফি ফতেহ আলী রসুলের মা রাহমাতুল্লাহ মাজার জিয়ারত করতে। তো বাসের মধ্যে বসার পরে এক মুসলমান মেয়ে উঠছে, জিন্সের প্যান্ট পরা, বেডি খুব মোটা সাটা, তো প্যান্ট শার্ট পরে উঠছে, প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, আর মাথার উপরে হেজাব বাঁধছে। এখন বলি, তার হেজাব কেমন? আপনি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলেন, কেমন হবে? হাসুসকে তো দাঁত তো, আচ্ছা ঠিক আছে, দাঁত লাগবে না, তুই হাসি দে, কোনো সমস্যা নেই। মুসল্লি খুব করা, সামনের কাতারে বসে গেছে, দাঁত নাই তাতে কি, হাসা তো নিষেধ না। আপনি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধা যেমন, মেয়েরা প্যান্ট শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বাঁধা একই রকম। কি কথা কন না? হাই হাই হাই। আর ফিলিস্তিনি নারীদেরকে দেখে সন্তান শহীদ হয়, স্বামী শহীদ হয়, ভাই শহীদ হয়, বাবা শহীদ হয়, মা শহীদ হয়,
নিজে শহীদ হয় কিন্তু হেজাব ছাড়ে না, বুরকা ছাড়ে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর আমরা দেশের বেটি বুরকাই পরবার চাই না, পুরে হেজাব, হেজাব পরে আবার কপালে টিপ লাগাইছে, চশমা দিয়ে টেরে টেরে চা। আবার দেখি বুরকা পরে এখন টিকটক বানাইছে, বুরকা পরে টিকটক বানায়। ওরে শয়তান, কত বড় শয়তান, চিন্তা করতে পারছেন? বুরকা পরে টিকটক বানাচ্ছে। মুসলমান বোয়ালখালীবাসী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখার পরে তিনি পাদ্রীর কাছে গেলেন। পাদ্রী, রাত্রি বেলা একটা আজকে স্বপ্ন দেখলাম, আশ্চর্য। বলে কি আশ্চর্য স্বপ্ন? স্বপ্ন আমি ঘুমিয়ে আছি, দেখি আকাশ থেকে সূর্য চাঁদ এসে আমার কোলের মধ্যে আসছে। আমি চাদর দিই চাঁদ আর সূর্যকে জড়িয়ে ধরে কোলের মধ্যে নিয়ে নিলাম। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আপনার নাম কি? আবু বকর। বলে হ্যাঁ। আপনার বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ। আপনি কি বনু হাশিম কুরাইশ বংশের? বলো হ্যাঁ। আপনি কি কুরাইশ বংশের? বলে হ্যাঁ। আপনার দেশে কি একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা? একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি করে জানেন? তাওরাত জবুর ইনজিলে লেখা আছে। আবু বকর আপনি হবেন ওই নবীর সাহাবী, প্রধান খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই নবীর সাহাবী, প্রধান খলিফা আবু বকর। ওই নবী মক্কাতুল মুকাররমাতে বনু হাশিমি কুরাইশ বংশে আব্দুল্লাহর বেটা হবেন তিনি। দাদা আব্দুল মুত্তালিব বংশ পরিচয় বলে দিলাম। আবু বকর সুজা চলে যাবেন মক্কা, ওই নবীর দরজায় যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুদূর শাম থেকে, সেইখান থেকে তিনি ব্যবসা সেরে রওনা দিলেন। মক্কাতুল মুকাররমায় আসার পরে সরাসরি আল্লাহর হাবিবের বারগাহে চলে গেলেন, সালাম দিলেন। আল্লাহর হাবিবের বারগাহে যাওয়ার পরে আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে। আবু বকরকে বলেন, আবু বকর কেন আসছেন? বলে আল্লাহর নবী আমাকে একটা মুজিজা দেখান, তাহলে বুঝবো আপনি আখিরি নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, রে আবু বকর, আপনি সিরিয়া থেকে স্বপ্ন দেখেছেন, আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলের মধ্যে আসছে। আপনি পাদ্রীর কাছে গেলেন এর তাবির জানার জন্য, স্বপ্নের তাবির জানার জন্য পাদ্রীর কাছে গেলেন। পাদ্রী তাবির করেছে আমি আখিরি নবী, আপনি আমার সাহাবী হবেন। আবু বকর এরপরেও কি আপনার মুজিজা জানার দরকার? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর মুজিজা লাগবে না, বুঝতে পেরেছি আপনি আখিরি নবী। একবার জোরে বলেন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পথ চলা শুরু। স্বপ্ন দেখে তিনি ঘুরে গেলেন। স্বপ্নটাকে ছোট করে দেখবেন না। আপনাদের স্বপ্ন মাঝে মধ্যে হয়, হয় না? স্বপ্ন হয় মাঝে মধ্যে, স্বপ্ন দেখে। ওদের স্বপ্ন হলো বিরাট বড় সেন্টারে কইলেন সেল মেশিন স্টার্ট কইরা ওরা তাল গাছের গোড়ায় সেল মেশিন মারতেছে। ঘুম থেকে উঠে দেখে বিছনা নষ্ট হয়ে গেছে। এটা হলো ওদের স্বপ্ন। আপনারা মাঝে মধ্যে স্বপ্ন দেখেন আকাশে উঠতেছেন, আপনাদের কি পিছন থেকে দাপড়াচ্ছে আর আপনি দৌড়াচ্ছেন। দৌড়ায় দৌড়াইয়া আপনি তাল খুঁজে পাচ্ছেন না, দৌড়াইয়া শেষ করতে পারতেছেন না। এইরকম নানান স্বপ্ন দেখেন। তবে হ্যাঁ, স্বপ্নের ব্যাখ্যা আজকে দিয়ে যায়। যদি কখনো খারাপ স্বপ্ন দেখেন, দুই ধরনের স্বপ্ন আছে, একটা ভালো স্বপ্ন আর একটা খারাপ স্বপ্ন। যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে সবার কাছে বলবেন, আর খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবেন না। শুনে যান, স্বপ্নের মাসালা আজকে বলে দিয়েছে। জীবনে বহুত আসছেন কিন্তু স্বপ্নের মাসালা জানেন না। আজকে স্বপ্নের মাসালা দিয়ে যায়। সহিহ বুখারীতে কিতাবুর রুইয়া আছে, বিভিন্ন হাদিসের কিতাবে কিতাবুর রুইয়া আছে, স্বপ্ন নিয়ে আলোচনা। স্বপ্নের অনেক তাবির তদবির আছে। আল্লাহর নবী বলতেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। কেউ যদি আমাকে স্বপ্ন দেখো তো বাস্তবেই আমি নবীকেই তোমরা স্বপ্ন দেখেছো। একসাথে বলা যাবে না মারহাবা?
বলেন নবী আসে না ছবি আসে? হ্যাঁ, জোরে 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 জোরে। নবী আসে না ছবি আসে? 1450 বছর পরে কি ছবি আসে না নবী আসে? এই নবী আসে না নাই? কথা কথা কেন আসেনি? আসেনি। হ্যাঁ, নবী আসে, কিন্তু আমাদের চোখের জায়গায় চোখ নাই। চোখের জায়গায় চোখ নাই, নবীর থেকে নবী আছে। চোখ দিয়ে দেখিনি, এটা চোখের দোষ। আমাদের চোখের পাওয়ার এই উপরে সামিয়ানা আছে, এরপরে যে আকাশ আছে, এরপরে যে বৃষ্টি নামতেছে, মেঘ আছে, আমরা সামিয়ানার উপরে আর দেখি না, মাটির নিচে দেখি না। পর্দার আড়াল হলে আর কিছু দেখা যায়, এটা আমাদের চোখের পাওয়ার। আর আল্লাহ রাসূলের চোখের পাওয়ার ছিল, তিনি তাকাইলে तमाम পৃথিবী দেখতেন। আল্লাহর ওলিদের কাশফের পাওয়ার ছিল, তিনারা বসলে तमाम দুনিয়া ছায়া করে আসতেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? মুরাকাবা বসে এই কালবের নজর দিয়ে तमाम পৃথিবী তারা ছায়া করে আসতেন। আল্লাহর নবী সহিহ বুখারীতে কিতাবুর রুয়াতে এইরকম অনেক হাদিস আছে স্বপ্ন নিয়ে। তবে বলে দিয়ে যাই, খারাপ স্বপ্ন যদি দেখেন তো কারো কাছে বলবেন না, আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে মানুষের কাছে বলবেন। কারণ স্বপ্নের তাবির আপনি যার কাছে খারাপ স্বপ্নের কথা বললেন, সে যদি তাবির না জানে, উনি যাহা ব্যাখ্যা করবে আপনার তকদিরের মধ্যে তাহা লিখে দেওয়া হবে, কোনো পরিবর্তন হবে না। এই জন্য খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, আপনি সর্বপ্রথম বাম দিকে 3 বার থুতু ফেলবেন, বাম দিকে 3 বার থুতু ফেলবেন, বাম দিকে 3 বার ছোট ছোট করে থুতু ফেলবেন। থুতু ফেলার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে ঘুমিয়ে পড়বেন। ওই খারাপ স্বপ্নের তাসির আল্লাহ আপনাকে কেটে দিবে। মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল এসেছিল 30 বছর পরে। আপনি 30 বছর আগে স্বপ্ন দেখেছেন, 30 বছর পরে সেটা বাস্তব হতে পারে। তাহলে সূরা ইউসুফ লিখতে হবে। আপনি সূরা ইউসুফের তাফসীরে যান না, আমাকে সাবজেক্ট দিয়েছেন একটা, ওদিকে গেলে আর সারা রাতে কুলানো যাবে না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছে 11টা চাঁদ, সূর্য, নক্ষত্র তাকে সিজদা দিচ্ছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? ও জমানাতে সিজদার বিধান ছিল, সিজদা দিচ্ছে। 11টা নক্ষত্র, চাঁদ, সূর্য তার সিজদা দিতেছে। 11 নক্ষত্র, চাঁদ, সূর্য তার সিজদা দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ছিল ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। এই শুনেন, আজকে যারা ইসরাইল, ওরা দাবি করে আমরা ইসরাইলি, এখন এই ওয়াজ অন্যদিকে চলে যাবে, মনে কিছু নিয়েন না, আমাদের একটু জানার দরকার। আমি একটু ভিন্ন দিকে চলে যাচ্ছি, স্বপ্ন নিয়ে যেহেতু ওয়াজ আছে একটু জানাই দিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বেটার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল, ইসরাইল, ইসরাইল। ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হতো। সেই বনি ইসরাইল থেকে সেই ইসরাইল, ইসরাইল আজকে তারা দাবি করে আমরা সেই বনি ইসরাইল। এই জায়গা আমাদের। ওই যে বাইতুল আকসা, এটা যিনি নির্মাণ করেছিলেন তিনি ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ইসহাক আলাইহিস সালামের ছেলে। আর বর্তমান কাবা শরীফ যিনি নির্মাণ করেছিলেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বেটা, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, তার নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা শরীফ হযরত ইব্রাহিম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠায়েন, আমার নসলে আখিরি নবী পাঠায়েন, আমার নসলে আখিরি নবী পাঠায়েন, আল্লাহ আমার বংশে আপনি আখিরি নবী পাঠায়েন। ওই দোয়ার কারণে হযরতে জাবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের নসলে আমাদের নবী আসছে একজন, আর হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে ইয়াকুব হইয়া নবী আসছে 70,000। 70,000 এক পাল্লায় দেন, আর আমাদের একজনকে আর এক পাল্লায় দেন, ওজনের সমান হবে না। 1,24,000 এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে এক পাল্লায় দেন, ওজনের সমান হবে না। কথা বলতে গেলে ঠিক কিনা?